সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় যেয়ে দেখলাম খুব সুন্দর সুইটি সুইটি কিউটি কিউটি রঙ্গন ফুটে আছে। তো কি আর করা, সেখানে কিছুটা সময় স্পেন্ড করলাম। আসলে ঘুম থেকে উঠে যদি এমন সুন্দর ফুলগুলো দেখা যায় না, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ, একটি রঙ্গন তো অলরেডি ফুটেই আছে, আর আশা করছি খুব তাড়াতাড়ি এই ফুলটাও ফুটে যাবে। তো যাই হোক, বারান্দায় বসে থাকলে তো আর হবে না, মোটামুটি রান্নার প্রিপারেশন নিচ্ছি। আর কি অবস্থা আমার সুইটি বিউটি কিউটি আপুদের আর সাথে ভাইয়াদেরও বলছি, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর ভালো না থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা যখন ভিডিও দেখতে এসেছো আশা করছি মনটা তোমাদের এমনিতেই ভালো হয়ে যাবে। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় 10K ফলোয়ার্স পূর্ণ হয়ে গেল। তোমাদের সবাইকে না আমার মন থেকে অনেক 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 বেশি ভালোবাসা, তোমাদের সবার জন্য অনেক বেশি বেস্ট উইশেস। তোমরা সবাই শুরু থেকে এই পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আসলে সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর শুভকামনা না থাকলে আসলে এত দূর আসা সম্ভব হতো না। আশা করছি সামনের দিনগুলোতে তোমরা সবাই অনেক বেশি বেশি সাপোর্ট আমাকে করবে, অনেক বেশি ভালোবাসা, লাইক, কমেন্ট আর ভিডিওগুলোতে অনেক অনেক বেশি তোমরা শেয়ার করবে। আর আমি তো তোমাদের বড় আপু বা ছোট আপু যাই বলো না কেন, আমি তো সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের যে কোনো ধরনের প্রবলেমস হলে তোমরা আমার কাছে শেয়ার করতে পারো। আমি যদি আসলে সেই সম্পর্কে জানি, অবশ্যই তোমাদের সেই প্রবলেমস গুলো সলভ করার চেষ্টা করব। আশা করছি সামনের দিনগুলোতে তোমরা সবাই অনেক বেশি আমাকে সাপোর্ট করবে। আর এই তো দেখতেই পাচ্ছ, বকবক করতে করতে কিন্তু অলরেডি রান্নার প্রিপারেশন শুরু হয়েও গেছে, কাটাকুটি মোটামুটি কমপ্লিট। তো আজকের রেসিপি ভেবে নিয়েছি যে সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর কাচকি মাছ তোমার ভাইয়া এনেছিল একটু বেশি করে, তো একদিন রান্না করেছিলাম আর একটু রয়েছিল, তো সেগুলো এখন রান্না করে নেব। আসলে গুঁড়া মাছ বলো বা যে কোনো ধরনের মাছই বলো না কেন, খুব বেশি দিন ফ্রিজে রেখে খেতে কিন্তু ভালো লাগে না। আর স্পেশালি গুঁড়া মাছ হলে তো আমি 1-2 দিনের মধ্যেই রান্না করে ফেলার চেষ্টা করি। আর এই তো দেখতেই পাচ্ছ, আসলে কাটাকুটি হয়ে গেলে রান্না বসিয়ে নিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর সব থেকে বড় কথা হলো, চুলায় যদি গ্যাস থাকে তাহলে তো কোনো কথাই নাই। তোমরা মিরপুরে যারা আছো কম বেশি সবাই জানো, এখানে কিন্তু গ্যাসের অনেক বেশি প্রবলেম। তো যাই হোক না কেন, গ্যাস থাকলে কিন্তু আসলে রান্নাটা এত বেশি ঝামেলার মনে হয় না। তো কিছুই তো করার নেই, আসলে আমরা যারা গৃহিণী আছি সবকিছু মিলিয়ে তো আসলে একটু অ্যাডজাস্ট করে চলতেই হয়। আসলে কিছু কিছু খাবার পারফেক্ট সিজন গুলোতে খেতেই কিন্তু ভালো লাগে। তো একটু আগেই মনে হচ্ছে যেন সিম রান্না করছি, জানি না আসলে খেতে কেমন লাগবে। সিম, ফুলকপি, বাঁধাকপি বা আদার্স যা সবজিগুলো বলে সেগুলো কিন্তু আসলে শীতকালীন সবজি, এগুলো শীতকালে খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই যে কাচকি গুঁড়া মাছ, এটা কিন্তু আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। শুধুমাত্র বাচ্চাদের কথাই বা বলবো কেন, তোমাদের ভাইয়াও কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপুদের ভাইয়াদের বলছি, তোমরা কিন্তু একদমই ধৈর্য হারা হয়েও না। তোমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাও, ইনশাল্লাহ আমি তোমাদের ছোট আপু বা বড় আপু যাই বলো না কেন, অ্যাজ এ কলিগ হিসেবে আমি সব সময় তোমাদের পাশে আছি। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরো অনেক বেশি কথা হবে। আর ভালো লাগে তোমরা কিন্তু এই ভিডিওটি একটুখানি শেয়ার করে দিও। আর 10K উপলক্ষে তোমাদের সবাইকে জানাচ্ছি আরো অনেক অনেক বেশি ভালোবাসা।